এক দফা এক দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের আজকেও আন্দোলন। এই আন্দোলন নিয়ে সর্বশেষ আপডেটগুলো সম্পর্কে জানাবো এবং এই আপডেট সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে কতটুকু অবগত, এই আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে বর্তমান প্রেক্ষাপটে সেগুলো জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। কোথায় কোথায় আন্দোলন হচ্ছে আমরা যদি দেখি, জাস্টিস ফর এইচএসসি 2025-এর গ্রুপটাতে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে সিলেটে আন্দোলন হচ্ছে, বরিশালে আন্দোলন হচ্ছে, রাজশাহীতে আন্দোলন হয়েছে। বা আন্দোলন বলতে কি, যে শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা প্লে কার্ড নিয়ে অবস্থান গ্রহণ করেছে। ময়মনসিংহ টাউন হলে শিক্ষার্থীরা সেখানে অবস্থান গ্রহণ করছে। বরিশাল শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করছে। এবং আমি যতটুকু বুঝতে পারছি যে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা অনেকটা বেশি অ্যাক্টিভ, মানে ওরা দেখা যায় যে ঘোষণার সাথে সাথে গিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে বা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছে। এছাড়া ঢাকাতে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করছে। রাজশাহীতে, সিলেটে, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, এক প্রকার বলা যায় যে দেশের বিভিন্ন জায়গায় এইচএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থান, তাদের এক দফা এক দাবির কথা আমরা শুনতে পাচ্ছি, যেখানে তারা বলছে যে পরীক্ষা দাবি না মানলে পর্যন্ত আন্দোলন চলবে এবং তাদের দাবিটা হচ্ছে যে পরীক্ষা পেছানো হবে, অন্তপক্ষে 2 মাস পরীক্ষা পেছানো দরকার। ঠিক আছে, এই ব্যাপারটা তারা বলছে এবং এর কারণ হিসাবে শিক্ষার্থীরা অনেকগুলো পয়েন্ট অফ ভিউ বলছে, যেমন তারা বলছে করোনার কথা, তারা বলছে প্রস্তুতির কথা। তবে এখন পর্যন্ত এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করেনি যে এই হচ্ছে তোমাদের আন্দোলনের পরবর্তী কথা, যে তোমরা যারা আন্দোলন করছো তোমাদের আদৌ এই আন্দোলন দাবি মানবে কিনা বা তারা পরীক্ষা পেছবে কিনা। পরীক্ষা পেছবে না সেটা তো তারা বলে দিয়েছে ইতিমধ্যে। শিক্ষা বোর্ডগুলো থেকে সেই পরীক্ষা আয়োজন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সো পরীক্ষা এক প্রকার পিছন হচ্ছে না, এটা তো তারা ক্লিয়ার করেছে। কিন্তু তারপরে আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত রাইট নাও 17 জুন এই প্রায় 2টা পর্যন্ত কোনো আপডেট শিক্ষা মন্ত্রণালয় জানায়নি। বাট আশা করা যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপারে শিক্ষার্থীকে জানাবে, কারণ যদি সত্যি কথা বলে 12 লাখ শিক্ষার্থী আবেদন পরীক্ষা দিবে, সেখানে কিন্তু প্রায় বলা যায় 1% স্টুডেন্ট আন্দোলনের সাথে যুক্ত না। ঠিক আছে, কারণ 1% স্টুডেন্ট আন্দোলনের সাথে যদি 1% হয় তাও 12,000 শিক্ষার্থী হয়। 12,000 শিক্ষার্থী কি আন্দোলন করছে না। তবে অনেক শিক্ষার্থী ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় বলছে যে পরীক্ষা পেছানো দরকার, কিন্তু তাদেরকে কিন্তু কেউ, তারা রাজপথ কিন্তু খালি, বা যখন আন্দোলনের কথা সেখানে কিন্তু গুটি কয়েক শিক্ষার্থী যাচ্ছে, তাদেরকে গোনা যাবে সর্বোচ্চ 500 বা সব মিলিয়ে 1000। সো এই যে একটা বিষয় যে শিক্ষার্থীদের সংখ্যাটা কম, এই কারণে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো প্রকার বিবৃতি প্রকাশ করা হয়নি বা এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়নি। এবং শিক্ষার্থীরা যে দাবি যৌক্তিক হোক অযৌক্তিক হোক, কারো কাছে মনে হয়েছে যে পরীক্ষা পেছানো দরকার, কারো কাছে মনে হচ্ছে পরীক্ষা পেছানো কোনো দরকার নেই। সেক্ষেত্রে শিক্ষার্থীদের আলাদা আলাদা মতামত থাকতে পারে, কিন্তু এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবং আমি আর একটা বিষয় শিক্ষার্থীদেরকে জানিয়ে রাখতে চাই যে সামনে পরীক্ষা কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আজকে প্রায় 17 তারিখ, 26 তারিখে পরীক্ষা, 8-9 দিন বাকি আছে। সো তোমরা আমি এটা তোমাদের বড় ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি যে তোমরা যারা আন্দোলন করছো বা আন্দোলনের দিকে তাকিয়ে বসে আছো, তোমাদের কাছে একটা কথা বলবো যে তোমরা একটা সময় পর্যন্ত ট্রাই করো, যদি পরীক্ষা না পেছোয় বা কোনো প্রকার কোনো প্রকার আপডেট না আসে, আমার মনে হয় ঘরে ফিরে পড়ালেখা করাটাই বেটার হবে। কারণ দেখো, বিশ্বের বাস্তবতা অনেক কঠিন। তোমরা যদি নিজেরা পড়ালেখা না করে এই আন্দোলন করতে যাও, আলটিমেটলি দেখা যায় যে এটাতে লসটা তোমাদেরই হবে। বাট এই জিনিসটা আমরা চাচ্ছি না, বা অন্তপক্ষে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তোমাদের উচিত হবে বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করা। তারপর নতুন আপডেট আসলে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আজকে সন্ধ্যা আপডেট জানিয়ে দিব যে তারা কি বলছে আমি যতটুকু জানি শিক্ষা মন্ত্রণালয় আজকের মধ্যে একটা বিবৃতি দিতে পারে। বাট দেখা যাক তারা এই ব্যাপারটা নিয়ে কী বলে লাস্ট। এবং আশা করি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা উপযুক্ত সলিউশন দিবে, যাতে করে শিক্ষার্থীরা বলা যায় যে একটু হলেও তাদের জায়গা থেকে তারা যেন খুশি হয়। কারণ অনেক শিক্ষার্থী আশা দিয়ে বসে আছে শিক্ষা মন্ত্রণালয়, এবং বর্তমানে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ। গতকালকে আমার নিজ থানায়, মানে আমার নিজের গ্রাম বাড়িতে একজন মানুষ করোনায় মারা গিয়েছে। তো আমাদের এলাকা বর্তমানে একটু আতঙ্কিত বলা যায় এবং আতঙ্ক বিরাজ করছে। আমি এই বিষয় নিয়ে খুব আতঙ্কিত, এবং আমি মনে করি যে আরও খুব জোরালো বা গুরুত্ব আরোপ করা উচিত স্বাস্থ্য দপ্তরকে, শিক্ষা মন্ত্রণালয়কে, যারা এগুলো নিয়ে কাজ করছে। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।
এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা।